বাংলাদেশে নাকি প্রচণ্ড গরম। ফেসবুকে ঢুকলেই দেখা যাচ্ছে মানুষ গরমে অতিষ্ঠ এবং সবাই গাছ লাগান বলে ব্যাপক চিল্লাপাল্লা। তো আমি যেহেতু দেশের বাইরে আছি, গরমটা সেভাবে টের পাচ্ছি না। কিন্তু যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ব্যাপারটা এরকম না যে আপনি আজকে গাছ লাগালেই কালকেই বাংলাদেশের তাপমাত্রা অনেকখানি কমে যাবে বা আপনি এক ধরনের স্বস্তি পাবেন। আমাদের মূল সমস্যাটা হচ্ছে আমাদের ঢাকা শহর বলেন, পুরো বাংলাদেশ বলেন, আমাদের পরিকল্পনার অভাব। আমাদের শহরটা পরিকল্পিত না। আমি যেখানে আছি সেখানকার চিত্র যদি আপনাদেরকে একটু দেখাই, বাসা থেকে বের হলেই দেখা যায় প্রত্যেকটা বাসার সামনে কিছুটা হলেও সবুজের সমারোহ। বাসার সামনে কিছুটা গাছ লাগানো, রাস্তার পাশে বড় বড় গাছ ছায়া দিচ্ছে প্রতিনিয়ত। আপনারা যে গাছগুলো দেখছেন দেখেই বোঝা যায় যে এটা 1-2 বছরে লাগানো হয় নাই। অনেক অনেক বড় বড় গাছ ছায়া দিচ্ছে প্রতিনিয়ত। এবং স্কুলের পাশে পার্ক, ছোট ছোট পার্ক, প্রত্যেকটা স্কুলের পাশেই, রাস্তার পাশে যে পার্কগুলোতেও বিশাল বিশাল গাছ। এবং এই সবুজের সমারোহ এমনভাবে তৈরি করা হয়েছে যে আপনার একটু গরম লাগলেই আপনি গাছের ছায়ায় গিয়ে বসতে পারবেন। এখন আপনি বলতে পারেন যে ঢাকা শহরে এত জায়গা কোথায় যে স্কুলের পাশে এত বড় পার্ক থাকবে, সেখানে প্রচুর গাছ থাকবে, বা বাসার সামনে এভাবে গাছ লাগানোর ব্যবস্থা থাকবে। কিন্তু আমরা এতটাই কমার্শিয়াল যে আমরা এখন নিজের বাড়ির পাশে 1 ইঞ্চি জায়গাও ছাড় দিতে চাই না। এটা খুব বেশি কঠিন কিছু না যে আপনি আপনার বাড়ির পাশে বা আপনি আপনার স্কুলের পাশে বা আপনি আপনার বাড়ির সামনে খোলা জায়গায় একটু হলেও সবুজের সমারোহ করে তুলতে পারেন। এটা চাইলে কিন্তু আমরা পারি, এমন না যে এটা খুব কঠিন কোনো কাজ, কিন্তু আমরা এটা করি না। আমি যেখানে আছি সেখানে হয়তো একটা বাড়ির সামনে 10টা গাছ থাকতে পারে, আমরা সেখানে 2টা গাছ লাগাতে পারি, কিন্তু আমরা সেটাও করি না। আমরা 1 ইঞ্চি জায়গাও ছাড় দিতে চাই না। কার্বন নিঃসরণের পরিমাণ কমানোর কোনো উদ্যোগ আমাদের দেশে নেই। আমরা কেউই এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। তো এই সব কিছুর জন্যই আজকে আসলে আমরা যে ভোগান্তি পোহাচ্ছি তার পিছনে আসলে আমরা সবাই কম বেশি দায়ী। তো আমার কাছে মনে হয় যে আমাদের এই মুহূর্তে পুরো দেশের আবহাওয়া নিয়ে নতুন করে চিন্তা করা উচিত এবং কিভাবে এই তাপমাত্রা কমিয়ে আনা যায় সেটা নিয়েও নতুন করে পরিকল্পনা করা উচিত। শুধুমাত্র ফেসবুকে চিল্লাপাল্লা করে আর 2-1টা গাছ লাগিয়েই এই তাপমাত্রা কমানো সম্ভব না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।